ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं রামকৃষ্ণं শিরসা নমামি। সকলকে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা দিয়ে জানাচ্ছি। শুরু করছি রামকৃষ্ণ কথা পর্ব 11। আমরা এই পর্বে আলোচনা করব শ্রীরামকৃষ্ণ জীবনের আদি লীলা বা বাল্যলীলা। কামারপুকুরে তিনি যে বাল্যলীলা করেছেন সেই লীলার মাত্র একটি ঘটনা। তারপর আমরা মধ্যলীলাতে প্রবেশ করব এবং শ্রীরামকৃষ্ণ তখন কলকাতা যাত্রা করবেন। তো আমরা এই আদি লীলা বা বাল্যলীলার সেই ঘটনা, বিশেষ ঘটনাটি এখন স্মরণ করব। তো সেখানে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণের পিতৃবিয়োগ হয়েছে 7 বছর বয়সে। ততক্ষণে তার মধ্যে ওই সংসারের প্রতি একটা উদাসীনতা এসে প্রভাব বিস্তার করেছে। তারপর ক্রমে তিনি 9 বছরে পড়েছেন। তখন রামকুমার, তিনি তো বাড়ির অভিভাবক, তিনি ঠিক করলেন যে তার ভাইকে তিনি উপনয়ন দেবেন। ব্রাহ্মণের সন্তান উপনয়ন দিলে পূজা অর্চনা ইত্যাদিতে মন দিতে পারবে, তাহলে তার অনেকটা উদাসীনতা কেটে যাবে, বাউন্ডলেপনা এইরকম মনোভাবটি চলে যাবে। তো এই ভেবে তিনি উদ্যোগ নিলেন উপনয়ন দেবেন। ইতিপূর্বে শ্রীরামকৃষ্ণ তার ধাত্রীমাতা ধনী কামারিনীকে কথা দিয়েছিলেন যে তাকে তিনি ভিক্ষামা করবেন। এই কথা তিনি রামকুমারকে জানালেন, দাদাকে জানালেন। দাদা বললেন, সে কি করে হবে, আমাদের পরিবারে তো এই রকমটি হয় না। কিন্তু দাদার আপত্তিতে শ্রীরামকৃষ্ণ, বালক শ্রীরামকৃষ্ণ বেঁকে বসলেন, বললেন, উপনয়ন নিয়ে আমি যোগ্য উপবিদ ধারণ করব, ব্রাহ্মণ হব, আর আমার সত্যের প্রতি নিষ্ঠা থাকবে না। সত্যই যদি রক্ষিত না হলো তাহলে আর উপনয়ন হয়ে লাভ কি? যোগ্য উপবিদ ধারণের যোগ্যতা তাহলে আমার থাকবে কি করে, হবে কি করে? এভাবে তিনি বেঁকে বসলেন। তার একরকম তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। এই একটি সমস্যা এসে দেখা দিল। তখন এই কথা গেল লাহাবাবু ধর্মদাস লাহার কানে। তিনি রামকুমারকে ডেকে বললেন, দেখো রামকুমার, হয়তো তোমাদের পরিবারে এই রকম দৃষ্টান্ত নেই, কিন্তু কোনো কোনো সৎ ব্রাহ্মণ বংশে তারা কিন্তু এই রকম একটি ব্যতিক্রমী আচরণ করে থাকে। তো তুমি অমত করো না, তোমার ভাই যেমন বলছেন রাজি হয়ে যাও। তো রামকুমার বাধ্য হয়ে ভাইয়ের কথায় সায় দিলেন যে তিনি ওই ধনী কামারিনীকে ভিক্ষামা করতে পারবেন। গদাইয়ের মুখে হাসি ফুটল, তার সত্যের জয় হলো। তো উপনয়নের পর তার মধ্যে তিনি পূজা অর্চনা শুরু করলেন। রঘুবীর, শীতলা, রামেশ্বর এইসব গৃহ দেবদেবীদের পূজা করার জন্য তিনি সুযোগ পেলেন এবং মন প্রাণ ঢেলে ভক্তি নিষ্ঠার সঙ্গে সেই পূজা অর্চনা করতে লাগলেন। তার মন ক্রমশ ঈশ্বরের প্রতি গভীরভাবে নিবিষ্ট হতে লাগলো। ইতিপূর্বে পিতার মৃত্যুতে তার মধ্যে তো সংসারের প্রতি অনিত্যতার জাগরণ একটা হয়েছিল, বুঝেছিলেন সংসার অনিত্য। এখন সত্যস্বরূপ ঈশ্বরের উপাসনায় তার মন ক্রমশ মগ্ন হয়ে গেল এবং তিনি তার ঔদাসীন্য, ভগবত ভক্তি, বৈরাগ্য এসব ক্রমশ বেড়ে গেল। তিনি সাধু সন্তদের সেবা করতে লাগলেন, নির্জনতা প্রিয় হয়ে উঠলেন, একটু উদাসীন প্রকৃতির হয়ে পড়লেন তিনি। এসব খবর দাদা জানলেন, রামকুমার জানলেন যে ভাই আজকাল আর লেখাপড়ায় মন দেয় না, উদাসীনের মতো থাকে, একটা গভীর ভগবত অনুরাগের মধ্য দিয়ে তার দিন কাটে। কিন্তু এমন হলে চলবে কি করে, ভাইটি বড় হয়ে করবেটা কি? তাই তিনি সবার সঙ্গে পরামর্শ করলেন যে একে যদি আমি কলকাতায় নিয়ে যাই তাহলে দুইটি দিক রক্ষিত হয়।
একদিক হচ্ছে তার পড়াশোনার প্রতি আমি নজর দিতে পারবো, তাকে ব্রাহ্মণোচিত শিক্ষা দিতে পারবো। আর দ্বিতীয়ত, আমি যে কবারই পূজা অর্চনা করি, সেই কবারই পূজা অর্চনাতে আমার ভাই রামকৃষ্ণ সাহায্য করতে পারবে, আর আমার বাসার কিছু কাজকর্ম, রান্না, বাসন মাজা ইত্যাদি ও করে দিতে পারবে। তাতে আমারও সুবিধা হবে আর ওরও ভালো হবে। এই রকম ভেবে তিনি বাড়ির সবার সঙ্গে পরামর্শ করলেন এবং সবাই এক কথায় রাজি হয়ে গেল, কেননা এতে উভয় দিক রক্ষিত হবে। তারপর একদিন শুভ দিন দেখে তিনি ভাই রামকৃষ্ণকে নিয়ে কলকাতায় যাত্রা করলেন। তো এ যেন শ্রীকৃষ্ণ জীবনের বৃন্দাবন লীলা ছেড়ে মথুরার পথ ধরা, মথুরা গমন। তিনি জন্ম ও বাল্যলীলা ভূমি কামারপুকুর ছেড়ে এবার কলকাতায় চললেন কর্তব্যের আহ্বানে। তিনি তো এইরকম ভেবেছেন, রামকুমার তো এইরকম ভেবেছেন, কিন্তু ভগবান জগন্মাতা তিনি অন্য কিছু হয়তো ভেবেছেন। তো তিনি ক্রমশ তার সেই কর্তব্য ভূমি, সাধন ভূমির দিকে এগিয়ে যাচ্ছেন, সেইটি আমরা দেখতে পাই। কথায় বলে যে মানুষ ভাবে এক, ভগবান করেন আর এক। আমরা ক্রমশ সেটি দেখব। তো দেখছি তিনি ঝামাপুকুরে এসে হাজির হয়েছেন, সবকিছুই করছেন, পূজা অর্চনা, দেবসেবা, দিগম্বর মিত্র ও অন্যান্য কলকাতার কয়েকটি সম্পন্ন গৃহের দেবসেবাদি করছেন সকাল সন্ধ্যায়। বেশ আনন্দে আছেন, সবার সঙ্গে মিষ্টি তার ব্যবহার, সুন্দর গলায় গান গাওয়া, এসবের মধ্য দিয়ে তারা ওই সব গৃহস্থ ভক্তদের মন তিনি জয় করে নিয়েছেন। আবার দাদার টোলে তিনি কাজকর্ম করছেন, রান্না করছেন, বাসন মাজছেন, ঘর পরিষ্কার করছেন, সব কিছুই করছেন, কিন্তু আসল কাজটি আর তিনি করছেন না। পড়াশোনার প্রতি তার আদৌ কিন্তু মন দেখা যাচ্ছে না। তখন রামকুমার প্রমাদ করলেন যে এরকম করলে হবে কি করে? আমি চাইলাম যে ভাইটাকে নিয়ে একটু পড়াশোনা করাবো, কিন্তু সে তো আর হচ্ছে না, তার তো কোনো মনই দেখছি না। অথচ তাকে যে বকাঝকা করবে সেই ইচ্ছে তার হচ্ছে না, কেননা পিতৃহীন বালক, আর তার উপরে মা ভাইদের ছেড়ে, জন্মভূমি, বন্ধু বান্ধবদের ছেড়ে এত দূর কলকাতা শহরে এসে আছেন, তো তাকে বকাঝকা করতে তার ইচ্ছে করছে না, কিন্তু না করলেও তো নয়। তাই একদিন তিনি ঠিক করলেন যে ওকে একটু তিরস্কার করবেন। তো তিনি একদিন তাকে ডেকে তিরস্কার করলেন যে ব্রাহ্মণের ছেলে, তুই যদি লেখাপড়া না শিখবি, শাস্ত্র অধ্যয়ন না করবি, তাহলে পরে কি করবি? তোকে এটি শিখতেই হবে। তখন তিনি বললেন যে চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখব না। এই যে ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশন, সেটি তিনি চাইছেন না। তিনি অর্থকরী বিদ্যা শিখতে অরাজি হলেন, তার বিরোধিতা করলেন। তিনি বললেন আমি এমন বিদ্যা শিখতে চাই যাতে আমি চরম সত্যের মুখোমুখি হতে পারি, এমন বিদ্যা আমি শিখতে চাই। তো এইরকম তিনি বললেন। রামকুমার দেখলেন যে পড়াশোনার প্রতি অনুরাগ না থাকলেও দেব পূজা অর্চনার প্রতি তার যথেষ্ট অনুরাগ আছে। তাই তিনি ভাইকে আর বেশি ঘাঁটালেন না। ভাই তার নিজের মতো করে সেই কলকাতাতে তিনি পূজা অর্চনা করে সবার আনন্দ দিয়ে তার দিন কাটাতে লাগলেন। তো এই রকম করে তার যখন দিন চলছে, এদিকে দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয়েছে। ততদিনে কালী মন্দির নির্মাণ শেষ হয়েছে। রানী রাসমণি তিনি মা কালীর মূর্তিও নির্মাণ করিয়ে ফেলেছেন, আর দিন দেখা চলছে কবে সেই মন্দির প্রতিষ্ঠা হবে আর কেমন ভাবে হবে, তাতে ভোগ নিবেদন তিনি করতে পারবেন কিনা, এইরকম নানা সমস্যার মুখোমুখি হয়ে তিনি অপেক্ষা করছেন। আর এদিকে একসময় রামকুমারের কাছে ব্যবস্থাপত্র নেওয়ার জন্য রাসমণি লোক পাঠিয়েছেন। আমরা দেখব পরবর্তীকালে যে রামকুমার তার ব্যবস্থাপত্র দিচ্ছেন, তাতে রাসমণি যে বিপন্ন হয়ে পড়েছিলেন,
যে অনন্যোপায় হয়ে পড়েছিলেন, তিনি একটা উপায় পাচ্ছেন এবং তিনি দিন ঠিক করে ফেলেছেন যে যে স্নান যাত্রার দিনে তিনি মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করে দেবেন। তো আজকের এই পর্যন্ত। আমরা আবার আসব পরবর্তী পর্ব নিয়ে পরের আলোচনায়। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে পশ্যন্তু ভদ্রাণি, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।